আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের আরেকটি ভাইরাল ওরস বিরিয়ানি খাওয়ার জন্য। আমাদের আজকের লোকেশন চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার থেকে একটু সামনে এসে অভয় মিত্র ঘাট। এই বিরিয়ানি হাউসের নাম ফিরিঙ্গি বাজার মেজবানি অ্যান্ড ওরস বিরিয়ানি হাউস। আজকে যেহেতু শুক্রবার, তাই তারা খুব সকাল সকাল রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। তাদের এটি আসলে কোনো দোকান নয়, তারা একটি খোলা জায়গার সামিয়ানা টাঙিয়ে তাদের ব্যবসাটা পরিচালনা করছে। তো আমরা প্রথমেই চলে গেলাম তাদের রান্নাঘরটা দেখার জন্য। এটি তাদের আজকের মেজবানি মাংসের আয়োজন। যদিও তারা প্রথমে দাবি করেছিল দৈনিক তাদের একটি গরু লাগে, কিন্তু তাদের মাংসের পরিমাণ দেখে সেটি আমার মনে হয়নি। আর এটি সে ভাইরাল ওরস বিরিয়ানি যার মূল্য প্রতি প্যাকেট 110 টাকা। আপনি চাইলে এখানে বসেও খেতে পারবেন, তবে বেশ কয়েকজনকে পার্সেল নিয়ে যেতে দেখলাম। আমার মনে হয়েছে ক্যামেরা দেখে মাংসের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। নর্মালি তারা এতগুলো মাংস বিরিয়ানিতে দিয়ে থাকে না। এই ওরস বিরিয়ানিটা এখন চট্টগ্রামের অলিতে গলিতে পাওয়া যাচ্ছে। বলতে গেলে চট্টগ্রাম শহরে এখন টং দোকানের চাইতে ওরস বিরিয়ানির দোকানের সংখ্যা বেশি। তারা কাস্টমারদেরকে মাটির পাত্রে খাবার পরিবেশন করেন। এখানে তাদের প্রতিটি পণ্যের মূল্য তালিকা দেওয়া আছে। আমরা যখন ছিলাম তখন বেশ কিছু কাস্টমার দেখলাম যারা বাসার জন্য পার্সেল কিনে নিয়ে যাচ্ছিল। এই গরুটা নাকি তারা আগামীকালের জন্য জবাই করবে। মাশাআল্লাহ, গরুটা বেশ সুন্দর ছিল। যা হোক, আমরা যেহেতু দুজন, তাই আমরা দুটো মেজবানি প্যাকেজ অর্ডার করে ফেললাম। প্রতিজনের মেজবানি প্যাকেজে তারা 5 পিস করে মাংস দেয়, তবে আমাদের ক্যামেরা দেখে 1 পিস বাড়িয়ে দিয়েছেন। সাথে পর্যাপ্ত পরিমাণ চনার ডাল। আমার কাছে তাদের চনার ডালের টেস্টটা খুবই ভালো লেগেছে। এবং দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা ভাত দিচ্ছিল। সাদা ভাতের চাউলটা খুবই ভালো চাউল তারা ইউজ করেছে। যদিও মেজবানির সাথে মোটা চাউলটা ভালো, কিন্তু তাদের চাউলটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। এর পাশাপাশি মেজবানি প্যাকেজে তারা নলার ঝোল রেখেছে। তাদের এই নলাগুলো প্রতিটা 150 টাকা করে বিক্রি হচ্ছে, তবে আমরা আজকে নলা ট্রাই করব না। আমার কাছে নলার কালারটা দেখে খুব বেশি ভালো লাগেনি। জানি না অন্যান্য সময় তাদের দোকানে কাস্টমার কেমন থাকে, তবে আজকে দোকান একদমই পাকা। অবশেষে আমাদের অর্ডার চলে আসলো। চনার ডালটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এটির কালার এবং টেস্ট দুটাই মোটামুটি ভালো ছিল। তবে সত্যি কথা বলতে তাদের মেজবানি মাংসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এর সাথে পর্যাপ্ত পরিমাণে সাদা ভাত ছিল, যেটা আমরা পুরোটা শেষ করতে পারিনি। যদিও আমরা অর্ডার করিনি, তারপরেও তারা 2 প্লেট ওরস বিরিয়ানি আমাদেরকে দিয়েছিল, যেটার কালার দেখে আমাদের খেতে মন চায়নি। তবে প্রচুর মাংস বাড়িয়ে দিয়েছিল, হয়তো ক্যামেরা দেখেই তারা সেটা করেছিল। অবশেষে আমরা খেতে বসলাম। তারিকুল ভাইয়ের নাকি ভালোই লেগেছে, তবে আমার কাছে মোটেই ভালো লাগেনি। আমরা যারা চট্টগ্রামের মানুষ, আমাদের অরিজিনাল মেজবানের কাছে এই সব কৃত্রিম মেজবানের কোনো গুরুত্ব নেই। তারপরেও ট্রেন্ডের সাথে গা ভাসানোর জন্য মাঝে মধ্যে গিয়ে দেখি আসলে কোথায় কি হচ্ছে। আমার কাছে তাদের বিহেভিয়ার ভালো লেগেছে। হয়তো ভিডিও করতেছিলাম, এজন্য তারা সেটা করেছে। জানি না তারা অন্য কাস্টমারদের সাথে কীরকম বিহেভ করে। ভিডিও করলে আসলে এটা একটা সুবিধা। যা হোক, আমার কাছে তাদের খাবারের কোয়ালিটি যদি মার্কিং করতে বলেন তাহলে বলবো 10-এ 7। কারণ অন্যান্য মেজবানির দোকানের তুলনায় তাদের মাংসের টেস্ট তুলনামূলক খুব বাজে ছিল। আমার বাড়ি যেহেতু চট্টগ্রামে, সেহেতু আমি জানি আসল মেজবানের স্বাদ কেমন হয়। তবে আসল মেজবানের স্বাদ যদি না হয়, অন্যান্য যে ট্রেন্ড চলতেছে বিভিন্ন জায়গায়, আকাশ বিরিয়ানি, ওসমানী বিরিয়ানি আমি যেহেতু ট্রাই করেছি, সেক্ষেত্রে সেই তুলনায় বলবো তাদের মেজবানির টেস্টটা খুব বেশি ভালো ছিল না। যাই হোক, আমরা দুজনের 530 টাকা বিল আসলো, আমরা বিরিয়ানিটা খাইনি। এই রেস্টুরেন্টে আপনাদের কারো খাওয়ার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।